স্পোকেন ইংলিশের ক্ষেত্রে আমরা কিছু স্টেপ ফলো করব যেগুলি আমাদেরকে ধীরে ধীরে ফ্লুয়েন্ট হইতে হ্যাবিচুয়েটেড করবে। কারণ হচ্ছে আমরা ধরেই যদি স্পোকেনের যেই বেসিক কমপ্লিট না করি কিংবা আমরা স্টেপ বাই স্টেপ যদি আমরা সামনের দিকে না যাই, সেটা আমাদেরকে হ্যাম্পার করবে নিজেদের মাইন্ডকে, যে আসলে আমি পারবো কি পারবো না, পারবো কি পারবো না। বাট আপনি যদি ইজিয়েস্ট এবং যেই রোতে আপনি যদি ফলো করেন, আপনি যদি স্টেপ বাই স্টেপ ফলো করেন, দেন ইউ উইল বি মোর কনফিডেন্ট টু আন্ডারস্ট্যান্ড what you are learning to. Okay, so we'll follow some task and we will follow some steps to understand our next step, what we'll do and what will not. Okay, first of all, we are looking for something like we are going for basic English speaking 1, step 1. It means এখানে আমরা কয়েকটা স্টেপ যেখানে ফলো করব, এটা হচ্ছে প্রথম স্টেপ, যেখানে আমরা শুরু করব একেবারেই বেসিক থেকে। একেবারেই বেসিক বলতে আপনি যখন কথা বলতে যাবেন, দ্য মোস্ট বেসিক ওয়ান ইজ টক অ্যাবাউট ইয়োর সেলফ। আপনি নিজের সম্পর্কে বলেন। সো এই ক্ষেত্রে নিজের সম্পর্কে যদি আমি বলতে যাই, সর্বপ্রথম কী বলতে হবে? আমি। আমি এর ইংরেজি কি? আই। সো আমি আই থেকে শুরু করতেছি টু স্পিক ইন ইংলিশ। আমার সম্পর্কে আমি বলতে শুরু করব, দেন আমি অন্য কিছু নিয়ে কথা বলবো। সো ওকে, গো ফর দ্য নেক্সট ওয়ান। ইউজ অফ আই এম। আই এম বাংলা শব্দ হচ্ছে আমি হই। আমি কি হই? এখন আমি কি হই বা আমি কি হই সেটা যদি বাংলায় আমি এক্সাক্ট বলতে চাই, সেটা হচ্ছে আমি কি করতেছি বা আমি কেমন ফিল করতেছি, আমি কি বুঝতেছি বা আমি কিছু বুঝাইতে চাচ্ছি কি না, সেই বিষয়টা আমার হচ্ছে সর্বপ্রথম বুঝতে হবে বা বুঝাইতে হবে। যখন আপনি কাউকে কিছু বুঝাইতে পারবেন, তার মানে আপনি বলতে পারতেছেন, স্পিক করতে পারতেছেন। সো ফার্স্ট ওয়ান ইজ আই অ্যাম, মানে আমি। এই স্টেপটা আমরা কীভাবে ফলো করবো সেটা নিয়ে একটু বলি। দিস গাইড উইল হেল্প লার্ন অর স্পিক কনফিডেন্টলি। এই স্টেপটা, এই প্রসেসটা আপনাকে সাহায্য করবে কনফিডেন্টলি কথা বলতে ইন রিয়েল লাইফ সিচুয়েশান, বাস্তব জীবনের পরিস্থিতিতে। ইচ সেকশন ইনক্লুডস এক্সাম্পল, ডায়ালগ, এক্সারসাইজ অ্যান্ড রোল প্লে টাস্ক। এখানে আমি একটু লেন্দি করি বিষয়টা। ইচ সেকশন ইনক্লুডস এক্সাম্পল, প্রত্যেকটা সেকশনে এক্সাম্পল আছে, উদাহরণ আছে, ডায়ালগস আছে, ছোট ছোট আপনি যেই ফরম্যাটটা এখন পড়তেছেন বা যেই কি বলবো, যে স্ট্রাকচারটা আপনি শিখতেছেন, সেটার প্রত্যেকটার একটা করে এক্সাম্পল দেওয়া আছে এবং ডায়ালগস দেওয়া আছে, ছোট ছোট ডায়ালগস দেওয়া আছে, অ্যান্ড এক্সারসাইজ দেওয়া আছে, যেটা আপনারা 2জন বা 3জন কথাবার্তা বলে এক্সারসাইজ করতে পারেন। ধরুন হচ্ছে ডায়ালগটা এখানে আছে, আপনি একটা রোল প্লে করলেন, আরেকজন একটা রোল প্লে করে সেটা দিয়ে প্রশ্ন করা, সেটা দিয়ে উত্তর করা। আপনি পরবর্তীতে একটু সামনে গেলেই বিষয়টা বুঝে যাবেন একদম ক্লিয়ারলি। সো I am is a construction of I plus am. Okay, it's used to describe your current feeling or state. এটা কি ডেসক্রাইব করে? এটা ডেসক্রাইব করে আপনার বর্তমান ফিলিংস অথবা স্টেট, আপনার যে পরিস্থিতি কিংবা আপনার অনুভূতি, সেটা বোঝানোর জন্য আমরা ব্যবহার করেছি আই অ্যাম। তো এই ক্ষেত্রে ধরেন হচ্ছে আমি যদি বলি আমি হ্যাপি, আমি খুশি আছি, সো এক্ষেত্রে আমি কীভাবে এটাকে বলবো? আই এম হ্যাপি, আমি খুশি বা আমি ভালো আছি, আনন্দে আছি। আই এম টায়ার্ড, আমি ক্লান্ত। আই এম নার্ভাস, আমি ভীত। আই এম এক্সাইটেড, আমি খুবই উত্তেজিত। আই এম ভেরি হাংরি, আই এম হাংরি, আমি ক্ষুধার্ত। আই এম কনফিউজড, আমি দ্বিধাগ্রস্ত। সো এটা যদি আমি আরেকটু প্যাশন দিয়ে বলতে চাই যে আসলে আমি খুবই খুশি, আই এম ভেরি এক্সাইটেড, অর আই এম ভেরি হ্যাপি। আই এম ভেরি হ্যাপি মানে আমি খুবই খুশি। আর সেটাকে যদি আমি একটু প্যাশন দিতে চাই, ধরুন হচ্ছে আই এম সুপার এক্সাইটেড। আপনি যখন পারবেন তখন আপনি এনিথিং ইউ ক্যান অ্যাড ইন হিয়ার। আই এম ভেরি টায়ার্ড, অর আই এম রিয়েলি টায়ার্ড। আই এম এক্সট্রিমলি নার্ভাস, আমি অতিমাত্রায় উদ্বিগ্ন। সো এখানে আমরা যদি এই যে মিনি ডায়লগ বা টাস্ক আমি যেটা বললাম এক্সাম্পলস থেকে দেখিয়ে, ধরুন হচ্ছে এই যে পড়ছি, আমি নিজের ফিলিংটা এক্সপ্রেস করার জন্য কি ডায়লগ আমরা এখানে আসছি। আন্না বলতেছে, ইউ লুক স্যাড, হোয়াটস রং? তোমাকে দেখে দুঃখিত মনে হচ্ছে, কী হয়েছে? জন, আই এম কনফিউজড, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দিস লেসন। আমি খুবই কনফিউজ, এই লেসনটা আমি বুঝতে পারতেছি না। আপনাদের মধ্যে যদি কেউ না বুঝে থাকেন সেটা জানাবেন। ইটস আ উইক ডে, আর ইউ রেডি? এটা একটা ভালো দিন, তুমি কি প্রস্তুত আছো? বা এটা একটা বড় দিন, তুমি কি প্রস্তুত আছো? সারা, ইয়াস আই এম সুপার এক্সাইটেড, হ্যাঁ আমি খুবই উত্তেজিত। মম, হ্যাভ ইউ ইটেন এনিথিং? তুমি কি কিছু খেয়েছো? ইয়েসে, আই এম রিয়েলি হাংরি। নো, আই এম রিয়েলি হাংরি, না আমি খাই না, আমি খুবই ক্ষুধার্ত।
সো এই বিষয়গুলো, ছোট ছোট বিষয়গুলো আপনি এই যে এখানে যেটা পড়তেছেন, এই জিনিসটাকে আপনি আবার এখানে এক্সারসাইজ করতেছেন। এই প্রশ্নটাই আপনার করছে, এখানে আপনি যেটা শিখছেন সেটা দিয়ে অ্যান্সার করে ফেলতে পারতেছেন। দ্যাট মিনস দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ। ওকে, সো এই যে আই এম হ্যাপি বা আমার ফিলিংটা আমি এক্সপ্রেস করতে পারলাম একেবারেই শর্টেস্ট ওয়েতে, এবং শর্টেস্ট কি বলবো, এক্সপ্রেশনে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমি যদি আরেকটু কিছু করতে, ধরেন হচ্ছে কি, আমি কেউ যদি আপনাকে প্রশ্ন করে আমি কোথায় আছি, ফার্স্ট অফ অল আমরা যেটা শিখতে সেটা হচ্ছে যে আমি নিজের সম্পর্কে বলা, আমি কেমন আছি, আমি কি অনুভব করতেছি, আমি কোথায় আছি, আমি কি করতেছি, দিস ইজ দ্য ভেরি বেসিক। সর্বপ্রথম আমি নিজেকে এক্সপ্রেস করতে শিখতে হবে, টু স্পিক ইন ইংলিশ। ওকে, সো এই ক্ষেত্রে আমরা কিছু অ্যাড করতে পারি, লাইক আই এম প্লাস প্রিপোজিশন মানে হচ্ছে কি, যে শব্দটা অন্য কিছুর সামনে বসে আইসা এটাকে একটু বুঝাইতে চাইতেছি কিছু একটা, বা সেটারে পূর্ণতা দিচ্ছে। ইউজ ডিফারেন্ট অফ প্রিপোজিশন টু ডিসক্রাইব ইউর লোকেশন। ডিফারেন্ট কাইন্ড অফ প্রিপোজিশন লোকেশন ডিসক্রাইব করা হচ্ছে নিজের লোকেশন ডিসক্রাইব করার জন্য। সো এক্ষেত্রে আমি যদি ডিসক্রাইব করতে যাই, ইউজ ডিফারেন্ট প্রিপোজিশন টু ডিসক্রাইব ইউর লোকেশন, লাইক আই অ্যাম ইনটা আমরা কখন ব্যবহার করি, ইন ফিজিক্যাল প্লেসেস অর এনক্লোজড প্লেসেস, একটা বাস্তবসম্মত জায়গা, অথবা যেটা সীমাবদ্ধ, মানে ধরেন একটা বক্সের ভিতরে কিংবা একটা রুমের ভিতরে, রুম তো বদ্ধ তাই না, একটা রুমের ভিতরে মানে সেটা হচ্ছে বদ্ধ একটা জায়গা, তো সেটা হইতে পারে, অথবা ফিজিক্যাল কোনো লোকেশন, বাস্তব লোকেশন থাকতে পারে, লাইক আই এম ইন শাওয়ারটা তো গোসলখানা তো অবশ্যই কী বলে বদ্ধ থাকে, তাই তো। আই এম ইন দ্য লবি, আই এম ইন এ আই এম ইন এ হাউস, আই এম ইন স্কুল। কেউ আপনাকে প্রশ্ন করলে আপনি এভাবে খুবই শর্টলি উত্তরটা দিতে পারেন। আর আই এম অ্যাট কখন হয়, অ্যাট হয় হচ্ছে জেনারেল লোকেশনস, মানে যে লোকেশনগুলো খুবই সাধারণ বা বিভিন্ন জায়গাতেই এরকম নামের জায়গা থাকে, ওর স্পেসিফিক পয়েন্ট অথবা নির্দিষ্ট কোনো জায়গা, লাইক আই মিন গ্রোসারি স্টোর কিন্তু ভেরি কমন একটা জায়গা। গ্রোসারি স্টোর মানে হচ্ছে মুদির দোকান। আই এম অ্যাট মল, আমি মলে আছি, তো বাজার তো সব জায়গায় আছে, সো ভেরি মাচ কমন ইন জেনারেল লোকেশনস। আই এম ইন দ্য ডক্টরস অফিস, আমি ডাক্তারখানায় আছি। আই এম দ্য পার্কিং, আমি পার্কে আছি, আমি পার্কে আছি। আই এম অ্যাট দ্য এয়ারপোর্ট, আমি এয়ারপোর্টে আছি। তো এই যে জেনারেল যে পয়েন্টসগুলি আছে, জেনারেল যে জায়গাগুলো আছে, সেই জায়গাগুলোতে আপনি অ্যাড ব্যবহার করেন, দ্যাটস দ্য বেটার ওয়ান। ওর এখন আই এমের সাথে অন কোথায় ব্যবহার হয়, আই এমের সাথে অন কোথায় ব্যবহার হয়, অন ব্যবহার হয় হচ্ছে যে নন ফিজিক্যাল লোকেশনস অর সারফেস অর ট্রান্সপোর্ট। নন ফিজিক্যাল লোকেশনস বলতে এমন কিছু লোকেশন যেটা আমরা বলি কিন্তু সেটার বাস্তবত কোনো অস্তিত্ব নাই। ধরুন যেরকম আই এম অন দ্য ফোন, আমি কলে আছি, মানে আমি কারোর সাথে কথা বলতেছি, সেটা আমি যদি বলি এখন আই এম অন দ্য ফোন, মানে আমি কি ফোনের ভিতরে আছি, আমি তো ফোনের ভিতরে নাই, বাট কিন্তু কথাটা বোঝাচ্ছে ওরকম যে আমি এটার ভিতরে আছি, সো এটা নন ফিজিক্যাল একটা লোকেশান। আই এম অন দ্য কম্পিউটার, সো সে কিন্তু কম্পিউটার ব্যবহার করতেছে, তো এক্ষেত্রে সে বলতেছে আই এম অন মাই কম্পিউটার, আমি আমার কম্পিউটারে কাজ করতেছি, আমি কম্পিউটারে আছি। আই এম অন বাস, দেখেন বাস কিন্তু হচ্ছে ট্রান্সপোর্টেশন, সে কিন্তু এক্ষেত্রে আপনি আমরা বলছি যে ইন তো একটা বদ্ধ কোনো একটা জায়গার ভিতর হলে সেটা আমরা ইন ব্যবহার করি, ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে আমরা কেন অন ব্যবহার করব। অ্যাকচুয়ালি আপনি অন দুইটাই বাসের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। ওকে, ইন ব্যবহার করলে হচ্ছে কি, আপনি অনেকেই বলবে যে সেটা মিস্টেক অর রং, যেমন এখানে আমি নিজেও বলছি আই মিন দ্য বাস, আসলে বক্সের ভিতরে কিংবা আবদ্ধ জায়গার ভিতরে থাকলে আমরা ইন ব্যবহার করে থাকি সাধারণত, কিন্তু স্পোকেনের ক্ষেত্রে বা আপনি বলার ক্ষেত্রে আপনি অন ব্যবহার করতে পারেন, জাস্ট নট আ বিগ ডিল। ওকে, অ্যান্ড নেক্সট ওয়ান উই উইল গো ফর দ্য লিটল ওয়ান। এরপরে আমি যেটা বলছিলাম যে আসলে আমি নিজের অনুভূতি, অবস্থান এবং আমি কি করতেছি সেটা আমি বোঝাবো। তো এইটার ক্ষেত্রে আমি যদি কি করতেছি সেটা বুঝাইতে যাই, সেক্ষেত্রে আমরা ব্যবহার করবো হচ্ছে ভার্ব মানে হচ্ছে কি, ভার্ব মানে হচ্ছে কোনো কাজ করা বা হওয়া, ঠিক আছে। তো ভার্বের সাথে আর যদি আমি কোনো কিছু করতেছি, বর্তমানের কথা এক্সপ্রেস করতে যাই, প্রেজেন্টের কথা, তখন আমি সেটার ক্ষেত্রে সাধারণত আইএনজি ব্যবহার হয়ে থাকে। সো ইটস ভেরি কমন ওয়ান। আই এম প্লাস ভার্ব, আসলে ভার্ব বলতে হচ্ছে করা বা খাওয়া, লাইক করা, ধরা,
দিস কাইন্ড অফ, যেটাতে আপনার অ্যাক্টিভিটি বোঝায় আর কি, যে কোনো কিছু করতেছেন। লাইক আই এম প্লাস ভার্ব ইন্ডিং প্লাস আইএনজি ডিসক্রাইব অ্যান অ্যাকশন হ্যাপেনিং নাও। যদি সেটার শেষটা আইএনজি দিয়ে হয়, সেটা সাধারণত যেটা করে থাকে বর্তমানে হচ্ছে এমন কিছু বোঝায়। ওকে, লাইক আই এম ইটিং লাঞ্চ, আমি দুপুরের খাবার খাচ্ছি। অর আই এম ব্রাশিং মাই টিথ, আমি আমার দাঁত ব্রাশ করতেছি। আই এম ড্রাইভিং টু স্কুল, আমি বিদ্যালয়ে যাচ্ছি কিংবা স্কুলে যাচ্ছি ড্রাইভ করে। এখানের কাজটা কি? ড্রাইভিং। আই এম টাইপিং অ্যান ইমেইল, আমি ইমেল রাইট করতেছি বা আমি ইমেল লিখতেছি। এখন তারপর লাস্ট ওয়ান হচ্ছে আই এম কুকিং ডিনার, আই এম কুকিং ডিনার, আমি রাতের খাবার রান্না করছি। তো এই ক্ষেত্রে আপনারা আরও অনেকগুলো ভার্ব ইউজ করে সেম ফরম্যাটটাতে থাউজেন্ডস অফ ওয়ার্ড বানাতে পারবেন, থাউজেন্ডস অফ সেন্টেন্স বানাতে পারবেন। ওকে, সো এটার ক্ষেত্রে আপনারা শুধু কী বলবো, সাবজেক্ট তো আপনি নিজেই, শুধু ভিতরের যে ভার্বটা আছে সেটা চেঞ্জ করে আপনি অনেক অনেক শব্দ বানাইতে পারতেছেন, সেন্টেন্স বানাইতে পারতেছেন। লাইক এখানে আমরা যদি বলি মিনি ডায়লগটা এখানে কি ফলোইং এক্সাম্পলসে আছে। টম বলতেছে হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো? লিলি বলতেছে আই এম কুকিং ডিনার, আমি রাতের খাবার রান্না করতেছি। আপনি কিন্তু এটাই মতো এখানে শিখে আসছেন। স্টুডেন্ট বলতেছে সরি আই ওয়াজ, আর টিচার প্রশ্ন করতেছে হোয়াই আর ইউ লেট, তুমি কেন দেরি করছো বা তুমি লেট কেন হয়েছো? স্টুডেন্ট বলতেছে সরি আই ওয়াজ ড্রাইভিং টু স্কুল, এই যে আপনি এখানে পড়ে আসছেন আই ওয়াজ ড্রাইভিং টু স্কুল, মানে আমি গাড়ি চালাচ্ছিলাম আসার জন্য। সো বস বলতেছে আর ইউ বিজি, আর ইউ বিজি, তুমি কি ব্যস্ত? এমপ্লয়ি বলতেছে আই এম টাইপিং অ্যান ইমেইল, আমি ইমেল লিখতেছি। ওকে, সো এগুলো ছিল আমি নিজের অনুভূতি, নিজের পরিস্থিতি, নিজের অবস্থান এবং নিজের কর্ম, মানে আমি কি করতেছি সেটা বোঝানোর জন্য এই তিনটা স্ট্রাকচার আপনারা ব্যবহার করে খুব ভালোভাবে সেটাকে আপনারা করতে পারবেন, এক্সিকিউট করতে পারবেন। আর এটার সাথে আপনারা কিছু সাবজেক্ট তো আপনি নিজেই, তার সাথে যে বিষয়গুলি আছে আপনি লোকেশন চেঞ্জ করে দিয়ে, আপনি অবজেক্ট চেঞ্জ করে দিয়ে এবং আপনি ভার্ব চেঞ্জ করে দিয়ে লর্ডস অফ ওয়ার্ডস, লর্ডস অফ সেন্টেন্স আপনি তৈরি করতে পারবেন। ইট উইল ইমপ্রুভ ইউর কী বলবো, ইট উইল ইমপ্রুভ ইউর স্পোকেন স্কিল। ওকে, সো কিপ ওয়াচিং।